একদম একদম নিম্ন সব খালি খাবে, একদম নিম্ন মানের। রোলার দিলে টাইট থাকার কথা, রোলার দিলে নাকি এরকম এই যে খোয়া উঠে যাচ্ছে, কোনো তেল রাস্তাতে তেল মেরিন সে তেলই দিনে। কাজ হওয়ার আগে থেকে এখানে ভাঙ্গা, আরো অনেক ভাঙ্গা ছিল, তা পাইলিং না করে এইসব কাজগুলো করছে। শুধু এই জায়গাটা, এই রাস্তায় যতটুক জায়গা রাস্তা হয়েছে যতটুক জায়গা ঝুঁকিপূর্ণ কোনো সংস্কার না করে শুধু মাটি দিয়ে এই রাস্তাটা উপরে চার করে গেছে। কমপ্লিট হয়েছে বিগত 90 থেকে 92 দিন আগে। হওয়ার পরে ভাঙছে এই 20 দিন, 1 মাসের ভিতরে। পরে 3 মাসের পরে 15-20 দিন পরে আবার এই রাস্তাটা এরকম ভেঙে গেছে। সংস্কার করেছে হালকা কোন রকম মাটি দিয়ে, তার উপরে চলিং গাইতে ঢালাই দিয়ে চলে গেছে। আমরা কোনো কথাবার্তা বলতে দিই নাই, আরো পুলিশের ভয় দেখাইছে, আর্মির ভয় দেখাইছে, মেলা কিছু করি খারাপ ভেঙে গেছে। আমাদের এই যে রাস্তা 3 মাসের ভিতর এই যে ভেঙে এই অবস্থা, প্রতি 1 কিলোমিটারের প্রায় অধিকাংশ জায়গায় ভেঙে গেছে এবং কাজও সেইভাবে করিনি। এই যে নর্মাল খোয়া দিছে, ফাইলিং করিনি ঠিক মতো। পুরন ফাইলিং ছিল অন্তত আগের 7-8 বছর আগের ফাইলিং এর জায়গা, ফাইলিং হেলে ছিল, সেরপরও কাজ করে গেছে। রাতের বেলা কিছু কাজ করেছে, যার ফলে রাস্তার কাজ ভালো না হওয়ার কারণে এভাবে রাস্তা আমাদের এইভাবে কি হচ্ছে, দুর্ভোগে হচ্ছে আমাদের। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 1 কিলোমিটার রাস্তাটা করা হয়েছে, 2.5 মাস বয়সে রাস্তা এই পরিমাণ ভাবে রাস্তা ভেঙে গেছে। বেশিরভাগ আমি দোষ দেব ইঞ্জিনিয়ারের, কারণ ইঞ্জিনিয়ার যদি রাস্তা ঠিক মতো পাশ দিত, যে ফাইলিং এর পাশটা যদি দিত, তাহলে রাস্তাটা নিশ্চয়ই আরো সৌন্দর্য হতো। যেটা তো কন্ট্রাক্টর গাড়ির টাকা দেশে পাস করবে না, ফাইলিং করবে না, ইঞ্জিনিয়ারের দোষ। এটা তো আছে, ফাইলিংও দিছিল আমার 700 ফুট মনে ফাইলিং দিছিল, ওই মাথার থেকে ওই মাথা পর্যন্ত ফাইলিং, এই ফোরটাকে ফাইলিং আছে, এই সাইডে ফাইলিং আছে। মেইন যে ফাইলিং অনেক জায়গা দিন ওই জায়গায় মেলা ভেঙে গেছে। আমরা চাচ্ছি এই রাস্তাটার পূর্ণ তদন্তের মাধ্যমে রাস্তার সংস্কার, রাস্তাটা যে অবস্থা হয়েছে তো 3 মাসও আর সামনে তো বাইঙ্গে নামে গেছে, যদি সংস্কার না হয় দেশের, তাহলে আমরা কি পরিবর্তন চাইলাম আর কি পরিবর্তন হলো। কোচা উপজেলার ফতেপুর গোপালপুর ইউপি সড়কটি 1 কিলোমিটার রাস্তা আমরা প্রশস্তকরণ সহ কমপ্লিট করি এবং সড়কটি ঠিকাদার এন্টারপ্রাইজ। আসলে রাস্তাটি ছিল 8 ফিট, বর্তমানে আমরা উভয় দিকে 2 ফিট করে বাড়িয়ে 12 ফিট করি এবং এই রাস্তার পাশে প্রচুর পুকুর আছে এবং যদিও এটার একটা আইন আছে যে প্রত্যেকটা পুকুরের 10 ফিট করে পাড় রাখতে হবে, যেটা স্থানীয় যাদের পুকুর তারাই এটা মানেন না, যার কারণে আমাদের কস্টিংটা প্রোটেকশন ওয়ার্ক দিতে হয় এবং যেটার কারণে প্রোটেকশনের খরচটা বেশি হয়। কিন্তু এই রাস্তার বরাদ্দ কম থাকায় আমরা আবার 3টি জায়গাতে প্রোটেকশন ওয়ার্ক করতে সমর্থ হয়েছিলাম। পরবর্তীতে আরও অন্যগুলোতে করা সম্ভব হয়নি, তো মাটি দিয়ে কাজটি সম্পূর্ণ করা হয়েছিল। এখন বর্তমানে ভারী বর্ষণের কারণে আমরা দেখছি যে 5-6 জায়গাতে নষ্ট হয়েছে। তো ঠিকাদার এটা এখনও তার ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড রয়েছে 1 বছর। এই সময়ের মধ্যে অবশ্যই কোথাও ভেঙে গেলে সে এটার আবার আগের পর্যায়ে ঠিক করে দেবে আর কি, এবং এটা আমরা ঠিক করে দেবো ইনশাআল্লাহ।